মর্নিং সবাইকে। তো আজ হচ্ছে শনিবার, এখন সকাল ৯টা মতো বাজে। তো আজকে রান্নার একটু তাড়াহুড়ো নেই, কারণ আজকে বললো যে ও ফ্যানে ভাত খেয়ে যাবে, মানে প্রেশারে একটু সিটি দিয়ে, তো সেটাই বসিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের এই শনিবারে দুপুরে রান্না বাড়ার একটু জোগাড়জাতি করছি। তো এখন আজকে একটু তাড়াই নেই, একটু হালকা ফুলকাভাবেই রান্না বাড়া করবো। ওদিকে প্রেশারে সিটিটাও পড়ে গেছে আর ভাতটাও মনে হয়ে গেছে, দাঁড়াও ওটাকে খুলে দেখি আগে। আর এদিকে আমাদের যে ভাতটা বসিয়ে দেবো হাঁড়িতে, সেই হাঁড়ির জন্য জলটা ঠিক করে বসিয়ে দিচ্ছি। তো আজকে একটু হালকা ফুলকাই রান্না করব। তো এত প্রচণ্ড গরম যে কি বলবো আর তোমাদেরকে। তো এখানে এত গরম পড়েছে, মানে আবার বলছে যে মনে হয় 50 ডিগ্রি কি 46 ডিগ্রির মতো যাবে তাপমাত্রা। তো জানি না তখন আবার কি করবো বুঝতে পারছি না, মনে হচ্ছে ততদিনে চলেই যাব এই পৃথিবী ছেড়ে। মানে এই গরমেতেই থাকতে পারা যাচ্ছে না। আর তোমরা তো জানোই যে রান্নাঘরে আবার তার থেকে 2 ডিগ্রি বেশি তাপমাত্রা বেশি হবে। মানে ঘরে যা আছে তার থেকে বেশি, পাখাও চলছে না, আবার এই গ্যাসের প্রচণ্ড গরম। আর ওই যে জানলাটা দেখছো, ওর মধ্যে থেকে যেন বাঘের মতো আমাকে খেতে আসছে রোদ্দুরটা। এত গরম কি বলবো। তো ওইদিকে ভাত টাত বসিয়ে দিয়েছি। আর এগুলো আজকে একটু ভালো করে, মানে এখন যেন যা গরম পড়েছে, একটু টকটক খেতে এসেই ভালো লাগে। মানে ওটা একটু হলেই মনে হয় ভাতটা ভালো একটুভাবে খাওয়া যায়। তো আজকে ওই জন্য পোস্ত হবে, তো সেই কারণে আজকে একটু বেশি করে টমেটো দিয়ে একটু টকটক করে আর কি পোস্তটা রান্না করবো ভেবেছি। তো এমনিতেই আমাদের সাদা রঙের পোস্ত, মানে সাদা টাইপেরই পোস্ত হয়, টমেটো দেয় না। তো আমিই এখন দিই আর কি। এই দেখো ফ্যানে ভাতটা হয়ে গেছে। তো আমি মানে একটু জল ছিল বলে আর একটু ফুটিয়ে আর কি ইয়ে করে দিচ্ছি, ওকে খেতে দিয়ে দেবো চলো। তো একটু শুকনো লঙ্কা পুড়িয়ে নিই, কারণ ভাজবো, মানে একটা শুকনো লঙ্কা ভাজার মতো সময় পেলাম না বলে একদম ওই জন্য পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে ওকে আলু ভাতে দিয়ে মাখিয়ে দেবো। ও আলু ভাতে আর ওই ফ্যানে ভাত দিয়ে আজকে ভাত খেয়ে চলে যাবে একটু ঘি দিয়ে। আর যা গরম পড়েছে, কোনো কিছু মানে তরকারি ঝোল মাছ তো খেতেই ইচ্ছে করছে না। আর আজকে যেহেতু শনিবার, কী রান্না হবে কী রান্না হবে। তো এত গরমের জন্য কিচ্ছু করতে পারছি না। সকালে ঘুম থেকে মানে উঠতেই এত দেরি হয়ে গেছে আজকে। তো চলো আলু ভাতেটাকে ওকে ভালো করে মাখিয়ে দিই। দেখো একটু নুন তেল আর ওই শুকনো লঙ্কা পোড়াটা দিয়ে মাখিয়ে দিচ্ছি, একদিন খেয়ে দেখতে পারো, দারুণ টেস্ট হয় কিন্তু। তো এর মধ্যে আর তেমন কিছুই নেই। আর এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি, ও বেরিয়ে গেছে। আর আমি এখানে পোস্ত বাটার জন্য পোস্তটাকে একটু ভিজিয়ে দেবো। তো আজকে বেশি পোস্ত দিইনি, অল্প স্বল্প দিয়েছি, কারণ যা গরম পড়েছে কি বলবো। তাই আজকে একটু বেশি করে টমেটো দিয়ে টকটক করে পোস্ত আর বিউলির ডাল আর একটু টুকটাক কিছু রান্নাবাড়া করবো। তো চলো বেশি বকবক না করে পোস্তটাকে বসিয়ে দিই। এই যে আলুগুলো। আর বাইরের রোদটা দেখেছো, এখন সকাল 10টা বাজে, বেশি বাজেও নি কিন্তু। দেখে মনে হচ্ছে বেলা 2-3টে বাজে এরকম মনে হচ্ছে। ও সকাল 10টা। তো চলো রান্না বাড়া তো করতেই হবে, রান্না বাড়া না করলে তো আর পেট চলবে না। তো চলো টকটক করে রান্নাগুলো সেরে নিই, তারপরে ওদিকের অনেক কাজকর্ম আছে। তো এদিকে আবার পোস্তটা পড়ে আছে, এখন পোস্তটাকে সিলে বাটতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে কষ্টকর জিনিস আর কি বলবো। আর তোমরা বলতে পারো যে মিক্সি থাকতে মিক্সি কেন মানে বাটো না। তো বলি কি, মিক্সিতে একদমই ভালোভাবে পেস্ট হয় না, তো সেই কারণে আমাকে আবার শিল বাটতে হবে, শিলে বাটতে হবে। আর এই যে এত টমেটো, মানে 3খানা টমেটো আজকে কেটে রেখেছিলাম, সেই 3টে টমেটো পুরোই গোটাটাই দিয়ে দেবো, দিয়ে একদম সুন্দর করে পোস্ত বানিয়ে নেবো। তো মানে একটু ভাতটা খাওয়া যাবে, 2 দিন 3 দিন হলো একদম ভাত খেতেই পাচ্ছি না এত গরমের জ্বালায়, জানো। তো চলো পোস্তটাকে বেটে নিই। এই যে একটু হালকা করে হলুদ দিয়ে দিলাম, একটু হালকা লঙ্কার গুঁড়ো। তো আজকে বেশি লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ এমনি যা গরম পড়েছে এই জন্য আর বেশি লঙ্কার গুঁড়ো পুরো খাচ্ছি না। তো যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করবো না ভাবলাম, তো আজকে একটু ওই ঝাল ঝাল করে টমেটো দিয়ে করছি বলে আজকে এই জন্য কাঁচা লঙ্কাটা দিলাম না। তো আমাদের কাঁচা লঙ্কা দিয়েই হয় প্রতিবার। তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার একটু জল ঢেলে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, পোস্তটা মোটামুটি হয়ে যাবে। আর ওদিকে ডালটা বসিয়ে দেবো। তো চলো রান্না বাড়া করতে থাকি। তো এখানে পোস্ত হয়ে গেছে, আর এখানে ডালটা সিদ্ধ বসিয়েছি। আর রিওকে দেখো, রিও তো রিয়া এখন কালা করছে, আর আমি ওইদিকে একটু রান্না করছি। যাও ওইদিকে, যাও ওদিকে, ওদিকে যাও। তো চলো রান্না বান্না কিছু বাকি আছে সেগুলো সব করে নিই। আর এখানে ওকে রিও রান্না কিছু হয়নি, ওখানে কুমড়োর বড়া করবো, যে রিও রান্না হবে এখানে, ওগুলো বসাবো, ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো ওদিকে রিও খেলা করছে, আর আমি এদিকে রিওর খাবারটা আজকে বসিয়ে দিয়েছি। আজকে দিয়েছি কুমড়ো, আলু আর একটু পেঁপে আর ভাত আর একটু ডাল দিয়েছি, ব্যাস। কারণ আজকে সকালে রিও টিফিনটা খায়নি, ওকে ডাল আলু সেদ্ধ খাওয়াই। আর এই দেখো ঘরের দরজাটাকে দিয়ে রেখেছি, জানো কেন জানো? এই যে মানে ঘরটা এসি চলছিল রাতে, তো মানে বাইরে যদি আমি জানলাটা খুলে দিই, আর পাখাটা খারাপ হয়ে গেছে, এই ছোটো পাখাটাকে চালানো হচ্ছে। তো সেই কারণে আমি জানলা দরজা কিচ্ছু খুলিনি, এসিটা রাত্রে চলছিল বলে, ঘরটাও ঠান্ডা আছে বলে আমি জানলা দরজা খুলে দিই, কারণ জানলা খোলা মানে ঘরটা পুরো গরম হয়ে যাবে।
যাবে। তো সেই জন্য জানলা দরজা খুলিনি, এখন এরমভাবেই আছে। আর ঘরটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে। মোটামুটি এই টেবিল ফ্যানটা চালালে দুপুরের ঘুমটা হয়ে যাবে। আর নইলে না ওই পাখা নেই ওপরে, একদমই ঘুম হচ্ছে না। আর এইটুকু পাখা তো, একটা পাখাতে মানে দুজন মিলে কী করে করব। তো তাহলে এখন চলে এসেছি, চান পান হয়ে গেছে, আর ইওরও চান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর আমি এদিকে এই যে আমাদের কুমড়োগুলো একটু ভেজে নেবো, নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে শুয়ে পড়বো। শুয়ে পড়বো বলতে ঘুম তো আর হবে না, তোমরাই জানো যে রিওকে মানে শুয়ে পড়ে যে ওকে নিয়ে ঘুমিয়ে পড়বো সেইটা কোনো দিনই হয় না। কারণ আমি যদি ঘুমিয়ে পড়ি, রিও দেখবো উঠে পড়েছে, উঠে দেখবো পড়ে গেছে খাট থেকে। তো ও এরকমই, ও চুপচাপ করে ওঠে আর চুপচাপ উঠে যেখানে খুশি চলে যায়। সেই জন্য আমরা ঘুমাতে পারি না দুপুরে। তো রাতের ঘুমটা ঠিকঠাক হয়, কারণ ওকে সেফটিভাবে রাতে ঘুমানোর জন্য ঠিকঠাক করে দেওয়া হয়, কিন্তু দিনের বেলা তো সেটা হয় না। তো সেই কারণে এখন হয়ে গেছে সন্ধে, আর এই যে রিওর একটু সুজি বানাচ্ছি। তো দুপুরেও রিও খুব একটা ভাত খায়নি, কারণ এই গরমের কারণে। সেই জন্য ভাবলাম সন্ধেবেলা একটু সুজি বানিয়ে দিই ওকে, ওই সুজিটাই বানাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজ আর ভিডিওটা বাড়াবো না, তো চলো ভিডিওটা টাটা।